হে ওয়েলকাম গাইস, তোমরা কেমন আছো সবাই? আমি আব্দুল্লাহ গেমিং ওয়াইটি তোমাদের মাঝে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা মূলত একটা ভয়ঙ্কর কিছু নিয়ে। আমি হঠাৎ করে একদিন বিয়ার ম্যাচ স্টার্ট দেওয়ার সময় আমার সাথে এমন কিছু ঘটে যে আমি কল্পনাও করতে পারি নাই। তো আজকে তোমাদের সাথে সেই ঘটনাগুলো শেয়ার করব। আমার সাথে কি ঘটেছিল দেখতে পারবা তোমরা এই ভিডিওতে। আমি আশা করি নাই যে ফ্রি ফায়ারে গেমের মধ্যে এরকম একটা ভিডিও চলে আসবে আমার সাথে। আমি র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়েছিলাম, তো লবিতে কেমন যেন সব কিছু আজব আজব লাগতেছিল, সবাই কেমন যেন থেমে থেমে আছে। তো আমি এর মধ্যেও ট্রাই করি, কিন্তু কেমন যেন লাগছে লবিটা আজকে অন্যান্য দিনের মতো না। তবে গাইস, আমি যে আশা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমাদের এই ম্যাচের মধ্যে এমন কিছু ঘটেছে যা তোমরা দেখতে পারলে তোমরাও অবাক হয়ে যাবে। তো লেটস গো, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আমি র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার সাথে এরকমটা হচ্ছে। সো আমি ল্যান্ডিং করার ট্রাই করি, কিন্তু কিছুতেই ল্যান্ডিং হচ্ছে না। সব এনিমিগুলা কেমন যেন সারিবদ্ধভাবে চলছে, যেমনটা কিয়ামতের দিন সবাই এরকমভাবে সারিবদ্ধ থাকবে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারতেছি না। আমি অনেকক্ষণ ধরে ল্যান্ডিং করার ট্রাই করি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এটি কি গ্যারেনায় কোনো গ্লিচ নাকি, কিছু বুঝতে পারতেছি না। তো তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও। তো গাইস, আমি এদিকে রিম নামের দিকে চলে এসেছি। বুঝতে পারতেছি না, অনেকক্ষণ ধরে আমি ল্যান্ডিং করার চেষ্টা করতেছি, কি হচ্ছে আমার সাথে। আমি অনেক ট্রাই করতেছি কিন্তু ল্যান্ডিং হচ্ছে না। যদিও বা নিচের দিকে নামার ট্রাই করি, কিন্তু আবারও কেমন যেন ওপরের দিকে উঠিয়ে নিয়ে আসে আমাকে। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ল্যান্ডিং করার, কিছুতে ল্যান্ডিং করতে পারতেছি না। সো কেমন যেন সবগুলো সারিবদ্ধভাবে দেখাচ্ছে, আমার খুব ভয় করতেছে কিছু হবে না তো আবার। তো ভয় করতেছে আমার একটু একটু। গেমের মধ্যে প্রথমে এরকম ফিলিং হচ্ছে, বুঝতে পারতেছি না। গাইস, এরকম কি হয়েছে তোমাদের সাথে প্লিজ কমেন্ট করে জানাও। সো দেখতেই পাচ্ছ এনিমিগুলা কীরকমভাবে সারিবদ্ধভাবে আছে, বুঝতে পারতেছি না কীরকম হলো। এরকম প্রথম হচ্ছে আমার সাথে। আমি ল্যান্ডিং করার ট্রাই করতেছি, দেখতেই পাচ্ছ তোমরা কি হচ্ছে, এটা বারবার একই রকমভাবে হচ্ছে, ফেল্ড হচ্ছে। আমি ল্যান্ডিং করতেই পারতেছি না গাইস। আমি আবারও মনে হচ্ছে ল্যান্ডিং করে ফেলবো, চারিদিকে মরুভূমি। সো দেখা যাক কি হয়। সো গাইস, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ল্যান্ডিং করার। গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে এটা। আমি আশা করি না যে এরকম হবে, কেননা এটা কোনো গ্লিচ নাকি কিছু বোঝাতে চাচ্ছে আমাদের। হ্যালো গাইস, আমি যতটুকু বুঝতে পারতেছি এটা অনেকটা কিয়ামতের দিন হাসরের ময়দানের মতো হচ্ছে। চারিদিকে মরুভূমি থাকবে এরকম, আবার হচ্ছে সবাই এরকমভাবে বলতে গেলে এক কথায় সারিবদ্ধভাবে থাকবে আর কি। সো এখানেও একই রকমভাবে সারিবদ্ধ আছে সব এনিমিগুলো। বুঝতেছি না কি হচ্ছে, এটা কি কোনো গ্লিচ নাকি গ্যারেনা আমাদের কিছু বোঝাতে যাচ্ছে। সো গাইস, আমি যতবারই ল্যান্ডিং করার ট্রাই করি ল্যান্ডিং করতে পারতেছি না, অনেকবার ট্রাই করি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার মনে হয় ল্যান্ডিং করে ফেলবো, কিন্তু আবারও আমাকে উপরের দিকে উঠাই নিয়ে আসতেছে। গাইস, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। ওদিকে রিমনাম ভিলেজ দেখা যাচ্ছে কিছুটা, এদিকে এনিমিগুলো সারিবদ্ধভাবে আকাশের দিকে, মনে হয় আকাশ থেকে নামার ট্রাই করতেছে একই রকমভাবে আমার মতো। সো এনিমিগুলোটা মনে হয় আমার মতো একই অবস্থা, সবাই উপরের দিকে আছে। আমি কি নামতে পারবো? গাইস, এই তো মনে হয় নেমে পড়েছি গাইস, ফাইনালি আমি ল্যান্ডিং করতে পারলাম। গাইস, এটা কি হচ্ছে, আবারও আমাকে উপরে নিয়ে আসছে। গাইস, এটা কোনো কথা? এটা কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। গাইস, তোমাদের সাথে এরকম হয়েছে কখনো প্লিজ কমেন্ট করে জানাও। আমি আবারও ল্যান্ডিং করেছিলাম, কিন্তু গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে, বুঝতে পারতেছি না। আমি কি ম্যাচটা ব্যাক দিয়ে দিব, বুঝতে পারতেছি না কি হলো। এটা র্যাঙ্ক ম্যাচ স্টার দিয়েছি, আবার মাইনাস খাবো তো, বুঝতে পারতেছি না। গ্যারেনা কি শুরু করছে, এটা এরকম গ্লিচ। দেখি এনিমিটাকে ফায়ার করার ট্রাই করি, কিন্তু আবারও আমাকে উপরে নিয়ে আসছে। গাইস, এটা কি হচ্ছে, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। এদিকে এনিমিগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, ঠিক যেমনটা আমাদের বিচার দিবস সেদিন হবে। গাইস, দেখতে পাচ্ছ তোমরা আকাশের দিকে সব এনিমিগুলো সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে। গাইস, কি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। সো গাইস, তোমাদের মতো আমি অবাক হয়েছি, এরকম প্রথম হলো আমার সাথে। সো দেখতেই পাচ্ছ এনিমিগুলার কি অবস্থা, সাথে আমারও কি অবস্থা দেখতে পাচ্ছ। আমি এখানে অনেকবার ল্যান্ডিং করে ট্রাই করি, কিন্তু পারতেছি না। সো দেখতেই পাচ্ছ তোমরা বারবার আমাকে উপরের দিকে উঠাই নিয়ে আসতেছে। এবার মনে হয় আর উপরে, গাইস মনে করছিলাম এবারে আর উপরে উঠাবে না আমাকে। গাইস, এবার আমাকে উপরে উঠাই দিল। সো আমি এনিমিগুলোকে ফায়ার করার ট্রাই করি, এনিমিগুলো কি মারা যাবে? গাইস, এদিকে আমার আমার বন্ধুকে গুলেগুলোও শেষ হয়ে আসতেছে।
তো দেখা যাক এদিকে কি হয়। আমি আবারও ল্যান্ডিং করলাম, বারবার এনিমি মারা ট্রাই করতেছি, গুলিগুলোও শেষ হচ্ছে। সো আমি ফিস্ট ফাইট করি একটু। গাইস আমি এনিমিকে অনেক মারলাম কিন্তু এনিমিগুলো মরতেছে না, কি হচ্ছে এটা কিচ্ছু বুঝতে পারতেছি না। গাইস তোমরা কি বুঝতে পারতেছো এগুলা? প্লিজ কমেন্ট করে জানাও। গাইস কি হচ্ছে, আস্তে আস্তে সব এনিমিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেন? সো আমি এনিমিটাকে পুরো পুঁজি মোড় দিলাম। গাইস কি হচ্ছে কিছু বুঝতেছি না। তো এখানে এরকমটা আমি আশা করি নাই। গাইস তোমরা কি কিছু বুঝতে পারতেছো? অনেকটা বিচার দিবসের মতো না এগুলা, মানে যেদিন আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন আমাদের ভালো মন্দের, সেগুলা গাইস অনেকটা ওইরকমই মনে হচ্ছে আমার কাছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ সবাই কীরকম সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। তো গাইস আমি এরকমটা আশা করি নাই যে এরকম হবে কখনো। গাইস এরকম ম্যাচের মধ্যে প্রথমবার হলো আমার সাথে। আমি এগুলোর থেকে সামনে যাওয়ার ট্রাই করি, কি হলো এটা? আমি যতবারই সামনে যাওয়ার ট্রাই করি ততবারই আমাকে পিছনে নিয়ে এসে রেখে দিচ্ছে বারবার পিছনে। গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রাই করেছি সামনে যাওয়ার, কিন্তু একই জায়গায় আমাকে বারবার ফিরে আনা হয়। বুঝতে পারতেছি না এটা কি হচ্ছে আমার সাথে। সো গাইস, তো আমরা এখানে একটু হালকা পাতলা ইমোট দেই, এনিমিগুলা কি রেসপন্স করবে বুঝতেছি না। সব এনিমিগুলা দাঁড়ায় আছে মনে হয় মৃত মানুষ এরকম। লেটস গো ভাই, চলো সামনের দিকে চলো। গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব এনিমিগুলো দাঁড়ায় আছে, বুঝতেছে না এগুলো কি মৃত নাকি জীবিত। তো গাইস আমি আবারও সামনের দিকে যাওয়ার ট্রাই করি কিন্তু বারবারই আমাকে পিছনের দিকে নিয়ে চলে আসে। তো গাইস আমি কি পারবো সামনে যেতে? তো দেখা যাক। গাইস দেখতেই পাচ্ছ আমি যতবারই ট্রাই করি আমাকে ঠিক পিছনে এনে দিবেই। গাইস দেখতে পাচ্ছ আমি কত দূর চলে গেছিলাম, আমাকে আবারও পিছনে দিয়ে চলে গেল। বুঝতেছে না কি হচ্ছে। সব এনিমিগুলো দাঁড়ায় আছে লাস্ট। গাইস সামনে একটা ম্যান ছিল কিন্তু আমি আবারও আমার আগের জায়গায় ব্যাক চলে যাচ্ছি। গাইস বুঝতে পারতেছি না কি হয়েছে, আমি কি গেম থেকে বের হতে পারবো বুঝতেছি না। গাইস এদিকে কি হচ্ছে দেখতে পাচ্ছ অনেকগুলো এনিমি এখানে দাঁড়ায় আছে এক সিরিয়ালে সারিবদ্ধভাবে। মনে হয় এনিমিগুলো নেট নাই নাকি ব্যাক দিয়ে দিছে ম্যাচটা। সো গাইস আমি সামনে যাওয়ার ট্রাই করি অনেকবার কিন্তু প্রত্যেকবারে আমি ফেল হই, তোমরা দেখতেই পাচ্ছ। বুঝতেছি না কি হচ্ছে, আমাদের আবার বিচার করবে নাকি? আমার তো তাই মনে হচ্ছে, আসলে ফানি টাইপের, বুঝতেছি না কি হচ্ছে। সো আমি এনিমিটাকে ফায়ার করার ট্রাই করি, মানে ফিস্ট ফাইট করার ট্রাই করি, লোল দিচ্ছি এনিমিটাকে। সো এনিমিটাকে মারার ট্রাই করবো, এনিমিটাকে মারতে পারবো? গাইস কি হলো এটা? আবারও আমাকে যেখানে ছিলাম ওখানে ল্যান্ডিং করাই দিল, বুঝতেছি না। সো এখানে কি আমার পরিচিত কেউ আছে? দেখি লবিতে দেখা হয়েছিল, এরকম কেউ আছে কিনা। তো গাইস আমি এখানে ইমোট দিলাম হালকা পাতলা, বুঝতেছি না এখান থেকে কি বের হতে পারবো কখনো। তো আমি পিছনের দিকে যাই দেখি আমার পরিচিত কেউ আছে কিনা, মানে লবিতে যাদের সাথে দেখা হয়েছে, কিন্তু আমি আবারও একই জায়গায় ব্যাগ আসতেছি, বুঝতেছি না কেননা কি করছে আমাদের সাথে, বুঝতে পারতেছি না। গাইস তোমরা কি বুঝতে পারতেছো? প্লিজ তাহলে কমেন্ট করে জানাও। সো গাইস আমি আশা করি না যে এরকমটা হবে, ফার্স্ট টাইম এরকম হইলো। তোমাদের কার কেমন লাগতেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব। সো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমাদের সাথে। সো গাইস আমি এদিকে আশপাশটা ঘোরার ট্রাই করি। গাইস জায়গাটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার অনেক ভয় করতেছে, মানে এখানে একবারে একা আমি সবগুলো এনিমি দাঁড়ায় আছে, কি হচ্ছে বুঝতে পারতেছি না। সো দেখতে পাচ্ছ কিছু কিছু আমি মারাও যাচ্ছে, ওনাদের কি ভালো মন্দের হিসাব শেষ নাকি বুঝতে পারতেছি না। গাইস এখানে অনেকগুলো এনিমি মারা যাচ্ছে কেন? গাইস আমিও কি মারা যাবো এখানে? বুঝতে পারতেছি না। গাইস অনেকগুলো এনিমি কমে আসছে, মনে হয় ওনাদেরকে অনেকটা এরকম যে মানে যারা ভালো কাজ করে তাদের হতে জান্নাতে দিয়ে দিয়েছে, আর যারা খারাপ কাজ করে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে, অনেকটা এরকম কনসেপ্ট। বুঝতে পারতেছি না গাইস এখানে বিচার হচ্ছে নাকি, আমি তো কিছু শুনতে পারতেছি না, কিছু বুঝতে পারতেছি না। সো গাইস দেখা যাক শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয়। গাইস কি হচ্ছে বুঝতে পারতেছি না, অনেকগুলো এনিমি মিসিং, ওদের কি মানে দুই দলে ভাগ করে দেওয়া হয়েছে নাকি বুঝতে পারতেছি না। এ ভাই তুমি কেরা? তুমি কথা বলো ভাই, আমাদের সাথে এরকমটা কেন হচ্ছে? তুমি কি আমার মতো এনিমি নাকি, আমার মতো একটা প্লেয়ার নাকি? ভাই ভাই কিছু রেসপন্স করো, দাঁড়ায় আছো কেন? গাইস এই একটা ম্যানের সামনে দাঁড়াই ছিল আর সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে, বুঝতে পারতেছি না। গাইস আমি পিছনের দিকে যাই দেখি এনিমিগুলোকে আমি চিনতে পারি কিনা, তো অন্যান্য এনিমি রেসপন্স করে কিনা আমি একটু দেখি। এখানে ইমোট দিচ্ছি হালকা পাতলা, আমি যতবারই যেখানে যাই বারবার এনিমিগুলো এভাবে দাঁড়িয়ে আছে। কয়টা এনিমি এখানে? গাইস কমসে কম 50টা এনিমি তো হবেই। গাইস পিছন দিকে দেখো অনেকগুলো এনিমি সারিবদ্ধ দাঁড়ায় আছে।
গাইস কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারতেছি না। গাইস তোমাদের সাথে কি এরকম হয়েছে? আমার কেমন যেন ভয় করতেছে, আমি কি ম্যাচ থেকে ব্যাক দিতে পারবো বুঝতে পারতেছি না। গাইস এখানে অনেকগুলো এনিমি। তো আমার একটা গোস্ট ক্রিমিনালের সাথে দেখা হয়েছিল, বানি বান্ডিলের সাথে দেখা হয়েছিল। ভাই এই যে সেই গোস্ট ক্রিমিনালটা, এই ক্রিমিনালটার সাথে আমার লবিতে দেখা হয়েছিল। আমি মোট দিয়েছিলাম এনিমিটাকে, এখানে দাঁড়ায় আছে। এনিমিটার কি হয়েছে বুঝতে পারতেছি না। সবগুলো এনিমি এখানে দাঁড়ায় আছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারতেছি না। গাইস এখানে এই যে বানি ভাইটা, এই বানি ভাইটাকে আমি মোট দিয়েছিলাম। গাইস এদিকে জুন চলে আসতেছে, জুনে আমাদের হেল্প কাটতেছে না একটু। তোমরা দেখতে পাচ্ছ আমাদের 200 এইচপিতে রয়েছে এখনো। সো গাইস আমরা কি এখান থেকে মারা যাব বুঝতে পারতেছি না কি হচ্ছে আমাদের সাথে। আমি যতবারই সামনে যাই পিছনে যাই, আমি বারবার এখানে ফিরে আসি। গাইস বুঝতে পারতেছি না ম্যাচটা কি ব্যাক দিয়ে দিব, কি হচ্ছে আমার সাথে কিছু বুঝতে পারতেছি না। গাইস তোমরা কি কিছু বুঝতে পারতেছো? ওয়াল ফেলার ট্রাই করতেছি, ওয়াল ফেলার জন্য, তাও হচ্ছে না। গাইস কি করব কিচ্ছু বুঝতেছি না। আমার অনেক ভয় করতেছে কিছু হবে না তো আবার আমার সাথে। গাইস তোমরা যে এখনও ভিডিওটা 11 মিনিটের মতো হয়ে গেছে, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলে টিম আপ ভিডিও আপলোড করা হয়, তোমাদের কার কাছে ভিডিওগুলো কীরকম লাগে তোমাদের মতামত কমেন্ট করে জানাও। গাইস তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করবো এরকম ভিডিও নিয়ে আসার। সো গাইস এরকম এখানে আর ভালো লাগতেছে না, আমি ম্যাচটা ব্যাক দেওয়ার ট্রাই করি। তো ফাইনালি আমি ম্যাচটা ব্যাক দিতে পারছি। আমি মনে করছিলাম যে ম্যাচটা ব্যাক দিতে পারবো না। গাইস খুব ভয়ের শিকার হয়েছিলাম, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল আমার সাথে। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।